আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা সমাকলন। আমরা ইতিমধ্যে এর আগে আমরা অন্তরীকরণ শেষ করেছিলাম। আর যোগজীকরণটা হলো অন্তরীকরণের ঠিক বিপরীত প্রক্রিয়া। যদি কেউ তোমরা অন্তরীকরণ পুরোপুরি শেষ নাও করে থাকো, তাহলেও আমরা এই যোগজীকরণ শুরু করতে কোনো সমস্যা নেই। আমরা আশা করি যে আজকের যে আলোচনা আমরা করব, এই আলোচনা থেকে যদি তোমরা বইয়ের যে সূত্রগুলো দেয়া আছে এগুলো আমি আলোচনা করবো, এগুলো থেকে যদি ভালোভাবে পড়ো তাহলে অঙ্ক করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমি এখন তোমাদের সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, ইন্টিগ্রেশন বা সমাকলন বা যোগজীকরণ হলো অন্তরীকরণের বিপরীত বা প্রতি অন্তরজ প্রক্রিয়া, এবং এটা আমরা যে সিম্বলের সাহায্যে প্রকাশ করি তা তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে দেখো, বোর্ডে কিছু সূত্র আমি লিখেছি। এই সূত্রগুলো তোমার পাঠ্য বইয়ের 390 পৃষ্ঠা, এটা রূপন্তী প্রকাশনীর বই, 391 পৃষ্ঠায় দেখো সূত্রগুলো দেয়া আছে। আমরা খেয়াল করো যে প্রথম কলামে যে সূত্রগুলো আছে সেটা হলো x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ। 1 নম্বর সূত্র x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ কি আছে, n x টু দি পাওয়ার n মাইনাস 1। 2 নম্বরে আছে e টু দি পাওয়ার x, তার অন্তরীকরণ e টু দি পাওয়ার x। তৃতীয় নম্বরে আছে e টু দি পাওয়ার mx, এটা আছে m e টু দি পাওয়ার mx। তারপরে a টু দি পাওয়ার x দেখো আছে a টু দি পাওয়ার x ln অফ a। তারপরে আছে ln অফ x, অন্তরীকরণ হলো 1/x। তারপর দেখো 6 নম্বরে আছে sin x এর অন্তরীকরণ cos x। তারপর cos x এর অন্তরীকরণ sin x। তারপর tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x। তারপর cot x এর অন্তরীকরণ cosec স্কয়ার x। sec x এর অন্তরীকরণ sec x tan x এবং cosec x এর অন্তরীকরণ cosec x cot x। এখন দ্বিতীয় কলামে দেখো, দ্বিতীয় কলামে যা লেখা আছে একটা সিম্বল ব্যবহার করা আছে পাশে x টু দি পাওয়ার n dx, অর্থাৎ x টু দি পাওয়ার n এর যোগজীকরণ বা ইন্টিগ্রেশন বা সমাকলন ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখেছি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা সামনে যায় এবং পাওয়ার 1 কমে যায়। আর ঠিক যোগজীকরণের ক্ষেত্রে পাওয়ারটা 1 বৃদ্ধি পায়। আগে ছিল x টু দি পাওয়ার n, এখন হয়ে গেল x টু দি পাওয়ার n প্লাস 1, এবং বর্তমান পাওয়ার দ্বারা ভাগ করতে হয়। তারপর e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx হলো 1/m ইনটু e টু দি পাওয়ার mx। e টু দি পাওয়ার x হলো a টু দি পাওয়ার x বাই ln অফ a। 1/x এর ইন্টিগ্রেশন হলো ln অফ x। cos x এর ইন্টিগ্রেশন sin x। sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x। sec স্কয়ার ইন্টিগ্রেশন হলো tan x। cosec স্কয়ারের ইন্টিগ্রেশন হলো মাইনাস cot x। sec x tan x এর ইন্টিগ্রেশন হলো sec x এবং cosec x cot x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cosec x। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে লেখা হয়েছে সামেশন। সামেশন মানে হলো যোগ। এই সামেশনের প্রথম অক্ষর যেটা আছে তা হলো s। এই জাস্ট s টাকে টেনে লম্বা করা হয়েছে। সামেশন থেকে সামেশনের s টাকে জাস্ট লম্বা করা হয়েছে, এবং যে ফাংশনটাকে তুমি ইন্টিগ্রেশন করবা সেটাকে আমরা লিখবো এখানে যে ফাংশন অফ x, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা হলো dx। তাহলে সামেশন fx dx, তার মানে ইন্টিগ্রেশন fx dx, এটা যদি আরেকটা x এর ফাংশন হয় তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে phi of x। অর্থাৎ দেখো fx এর ইন্টিগ্রেশন করলে কি পেয়েছি, phi of x, phi of x। তোমরা দেখো, আমি ইতিমধ্যে বলেছি যে যোগজীকরণ হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তোমরা দেখেছো যে x টু দি পাওয়ার n
এর অন্তরীকরণ করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, অর্থাৎ এর এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। এখন যোগজীকরণ হলো ঠিক এইটাকে যোগজীকরণ করলে, এই রাশিটাকে যোগজীকরণ করলে এটা পাওয়া যায়। আমরা যোগজীকরণের চিহ্নটা কি শিখলাম, যে এই চিহ্নটা এখানে n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx ইকুয়াল কি পাওয়া উচিত, x টু দি পাওয়ার n। তাহলে খেয়াল করো এখানে যে এখানে x এর পাওয়ার কত আছে, n মাইনাস 1, আর এখানে x এর পাওয়ার কত, n। তাহলে এখানে যা আছে তার সাথে এখানে পাওয়ার এক বেশি আছে। এবং আমি এটাকে দেখো যদি এভাবে লিখি, x টু দি পাওয়ার n মাইনাস 1 dx ইকুয়াল, তাহলে আমি লিখতে পারি x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। অর্থাৎ আমরা যদি উভয় পক্ষকে n দ্বারা ভাগ করে দেই, n দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে এখানে n কাটা গেছে, এখানে চলে আসছে। এখন খেয়াল করো, তাহলে এখানে n মাইনাস 1 হলে এখানে n হয়, অর্থাৎ পাওয়ার এক বৃদ্ধি পায়। তার মানে আমরা এখান থেকে নিঃসন্দেহে লিখতে পারি x টু দি পাওয়ার n হলে কি হবে বলো দেখি, এইখানে যদি n মাইনাস 1 থাকে তাহলে এখানে হয় n, মানে এর সাথে এক যোগ হয়। তাহলে এর সাথে এক যোগ করলে আমরা কি লিখবো, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এখন যে সূত্র একটু আগে দেখলাম, সকল সূত্রের শেষে একটা করে ধ্রুবক যোগ করা ছিল। সেই ধ্রুবকটা কি, সি যোগ করা ছিল। সিটা কেন আসলো এটা আমরা খুব সহজে বুঝতে পারবো, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো যে সূত্র আমরা করলাম এইটার থেকেই আমরা সিটা নিয়ে আসবো। দেখো তুমি অন্তরীকরণ করতে শিখেছো যে ডিফারেন্সিয়েট অফ x টু দি পাওয়ার 3 প্লাস 5x প্লাস 9 ইজ ইকুয়াল, এর অন্তরীকরণ করলে কি হয় মনে আছে নিশ্চয়, যে 3x স্কয়ার প্লাস 5 ইনটু 1 প্লাস 0 ইজ ইকুয়াল 3x স্কয়ার প্লাস 5। কিভাবে হলো, x কিউব, কিউবটা সামনে গিয়েছে, x এর পাওয়ার 1 কমে গেছে, 5 আছে, x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর কনস্ট্যান্ট সংখ্যা ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তারপরে 3x স্কয়ার প্লাস 5 হলো। এখন আমি যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে তোমরা নিশ্চয়ই এখন বলবে যে 3x স্কয়ার প্লাস 5 এর অন্তরীকরণ করলে x কিউব প্লাস 5x প্লাস 9 এটা আসা উচিত। এখন সেই হিসাবে আমরা যদি এটা যোগজীকরণটা করি, যে 3x স্কয়ার প্লাস 5 dx, তোমরা খেয়াল করো এখানে 3 আছে, 3 লিখলাম। এখন x স্কয়ার আমরা সূত্রটা মনে করে দেই, x টু দি পাওয়ার n dx কি ছিল, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে আছে x স্কয়ার, তার মানে x টু দি পাওয়ার 2 প্লাস 1, 2 প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 1 প্লাস 5। 5 এর ইন্টিগ্রেশন কি হবে, তুমি নিশ্চয় তোর মনে আছে যে যদি আমরা x এর ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, 1 হয়। তার মানে যদি এখানে 5x এর ডিফারেন্সিয়েট করি কি হবে, 5x এর ডিফারেন্সিয়েট করলে 5 হবে। তার মানে 5x এর ইন্টিগ্রেশন করলে কি হবে, 5 এর ইন্টিগ্রেশন করলে কি হবে, 5x হবে। তাহলে দেখো 3x স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে আমরা এখানে পাচ্ছি, এখানে এটা 3, এই 3 ক্যান্সেল, তার মানে x টু দি পাওয়ার 3 প্লাস 5x। তো 3x স্কয়ার প্লাস 5 এর ইন্টিগ্রেশন করলে পেলাম আমরা x কিউব প্লাস 5x। আসা উচিত ছিল, আসার কথা ছিল x কিউব প্লাস 5x প্লাস 9, 9টা আসেনি, 9টা আসেনি, অর্থাৎ ধ্রুব সংখ্যাটা আসেনি। কোনো রাশিকে যদি অন্তরীকরণ করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে যা পাওয়া যায় সেখান থেকে ইন্টিগ্রেশন করলে পূর্বের রাশিতে ফিরে যাওয়ার কথা। ফিরে আমরা যেতে পারি, কিন্তু শুধুমাত্র ধ্রুব রাশিটা পাওয়া যায় না। তোমরা খেয়াল করো এখানে যদি 9 হয় তাহলে ডিফারেন্সিয়েট করলে এখানে 0 হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে 9টা পাবো না। যদি এখানে 900 হয় তাহলেও আমরা এখানে এই কনস্ট্যান্ট সংখ্যাটা ফিরে পাবো না। যদি এখানে কিছুই না থাকে তাহলেও কিন্তু আমরা ওই ধ্রুব সংখ্যাটা ফিরে পাবো না। এখন ধ্রুব সংখ্যাটা কি হবে, সেটা 0 হতে পারে, 9 হতে পারে, 900 হতে পারে, 9000 হতে পারে। এই জন্য এই ধ্রুব সংখ্যাটা আমরা না জানার কারণে আমরা একটা অজানা ধ্রুবক যোগ করে দেই, যাকে আমরা বলি সমাকলিত ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক।
এবার আসো আমরা পাঠ্য বইয়ের কয়েকটি সমস্যার সমাধান করি। 1 নম্বর সমস্যা, এক্স কিউব এর ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। আমি এটাকে একটা নাম দিয়েছি, ধরে নিয়েছি যে ধরি আই, ইন্টিগ্রেশনের আই দ্বারা আমরা এটাকে চিহ্নিত করেছি এক্স কিউব। আমরা অলরেডি কিন্তু শিখে গিয়েছি এক্স এর পাওয়ার 3 আছে, এখন 3 এর সাথে 1 যোগ হবে, ভাগ হবে বর্তমান পাওয়ার দ্বারা, প্লাস একটা ধ্রুব সংখ্যা। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। 4 নম্বর সমস্যাটা শুধুমাত্র ডিএক্স আছে, অর্থাৎ এখানে কিছু লেখা নেই। আমরা কিন্তু লেখা নেই অর্থাৎ হলো এখানে একটি সংখ্যা আছে সেটা হলো 1 ইনটু ডিএক্স। তাহলে আমরা জানি ডিএক্স এর x এর ডিফারেন্সিয়েট করলে হয় 1, তার মানে 1 এর ইন্টিগ্রেশন করলে হবে x। তাহলে এখানে আমরা 1 dx, দ্যাট ইজ 1 এর ইন্টিগ্রেশন করলে x। এরপরে কোশ্চেন নাম্বার 6 দেয়া আছে, দেখো x + 7 ইনটু x - 7 dx। তো আমরা এটাকে a + b ইনটু a - b সূত্র ফেলে x² - 49 করে নিলাম। x² ইন্টিগ্রেশন করলে x³/3, 49 ইন্টিগ্রেশন করলে 49x + c। এখানে দেখো কোশ্চেন নাম্বার 12 আছে x³ + 1 ডিভাইডেড বাই x + 1। আমরা x³ + 1 কে a³ + b³ এর সূত্র ফেলে এটা আমরা লিখতে পারি। এখন x + 1 কেটে যায়, থাকে x² - x + 1। x² ইন্টিগ্রেশন করলে x³/3, x এর ইন্টিগ্রেশন করলে x²/2, 1 ইন্টিগ্রেশন করলে x। একটি ধ্রুব সংখ্যা যোগ আছে। এখন আরেকটি কোশ্চেন নাম্বার 14, 1 + 1/3x² - 1/2√x। আমি জাস্ট এটা একটু সরল করে নিয়েছি, এইটুকু ঠিক আছে। এটা হাফ √x মানে x এর পাওয়ার হাফ, এর উপরে গেলে -হাফ। তাহলে 1 ইন্টিগ্রেশন করলে x, x² ইন্টিগ্রেশন করলে x³/3, এই হাফ থাকলো x⁻⁻½ + 1 ডিভাইডেড বাই -হাফ + 1। তাহলে x 1/9x³, এই হাফ এখানে x⁻½ আর ডিভাইডেড বাই হাফ, এই হাফ আর হাফ ক্যান্সেল হয়, এখানে x⁻½ মানে √x + c। আর কিছু সমস্যা দেখো, কোশ্চেন নাম্বার 17 দেয়া আছে 5 cos x - 9 sec² x + 8। আমরা দেখলাম cos x এর ইন্টিগ্রেশন করলে sin x হয়। তোমাদের মনে আছে sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x হয়, অতএব cos x এর ইন্টিগ্রেশন করলে sin x হবে। তাহলে cos x এর ইন্টিগ্রেশন করলে হলো sin x, sec² এর ইন্টিগ্রেশন করলে হয় tan x, আর 8 এর ইন্টিগ্রেশন করলে হয় 8x + c। কোশ্চেন নাম্বার 21 I √1 - sin 2x। দেখো আমরা এই 1 এর জায়গায় লিখতে পারি sin² + cos² x মাইনাস sin 2x এর জায়গায় লিখতে পারি 2 sin x cos x। তার মানে এটাকে আমরা লিখতে পারি sin x - cos x হোল স্কয়ার। তাহলে রুট এবং হোল স্কয়ারটা চলে যাবে, থাকবে sin x - cos x। তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে হয় -cos x, আর cos x এর ইন্টিগ্রেশন করলে হয় sin x + c। মাইনাসটা কমন নিয়ে নিলাম, cos x + sin x হলো। এখন খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক দেখো, sec² x * cos² x। আমরা sec² ঠিক রেখে cos² লিখতে পারি 1 + cot² x। এখন যদি এটা গুণন করে দেই, sec² * 1 মানে sec² x, sec² * cot² x। আমরা sec² লিখতে পারি 1/cos², আর cot² লিখতে পারি cos²/sin²। cos² কাটা যায়, এই 1/sin² লিখতে পারি cosec² x। এখন তুমি নিশ্চয়ই খেয়াল করেছো sec² ইন্টিগ্রেশন করলে হবে tan x, যেহেতু tan x এর ডিফারেন্সিয়েট করলে sec² হয়, এবং cosec² ইন্টিগ্রেশন করলে হয় -cot x, যেহেতু cot x এর ডিফারেন্সিয়েট করলে cosec² x হয় + c। শিক্ষার্থীরা দেখো, আমরা খুব অল্প সময়ের মধ্যে এই এক্সারসাইজের সমস্ত অঙ্কগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। আমি আশা করি যে এই এক্সারসাইজের সকল অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং কোনো সমস্যা থাকলে আগামী দিন আমি তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা আমাকে জানাবে। সময়ের স্বল্পতার কারণে, আমাদের মাধ্যমের সীমাবদ্ধতার কারণে অল্প সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমরা আশা করি যে এই অল্প সময়ে হলেও তোমরা উপকৃত হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।